আমরা বলিপাড়া চেকপোস্ট থেকে এইমাত্র সব কিছু নিয়ে বেরোলাম। এটা হচ্ছে আমাদের ইমন ভাই, এই ইমন ভাইয়ের পুরো সেট আপ। ইমন ভাইয়ের পরে হচ্ছে নিশান ভাই, নিশান ভাইয়ের পরে হচ্ছে তারিফ ভাই, ওখানে সুজন ভাই আর সালমান ভাই বাইক নিয়ে রেডি হচ্ছে, আর সামনে আছে হচ্ছে আমার সামনে হচ্ছে সম্রাট ভাই। ভাই ভিডিওটা খুব ভালো আসতেছে এখন, আর সারা রাস্তায় কথা বলতে বলতে যাব আর ভিডিও করতে করতে যাব। হোয়াইট ব্যালেন্সটা কোনোভাবেই হচ্ছিল না, কারণ এগুলো তো বহুত ঝামেলা। না এটা 5 হ্যাঁ হয়ে গেছে আল্লাহ ভরসা। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হ্যাঁ যান, আজান দিয়ে দিছে, দুপুরে আজান দিয়ে দিছে। হ্যাঁ সালমান ভাই, তাহির ভাই, এই তাহির ভাই ইয়েটা তুলেন, স্ট্যান্ডটা তুলেন। আমার পাশে সুজন ভাই, আল্লাহ আমাদের সহায় হোক। যাচ্ছি আমরা, এটা বলিপাড়া আর্মি চেকপোস্ট। বেসিক্যালি আর্মি না, এরা হচ্ছে আনসার ভিডিপি। বাম দিকে হচ্ছে ওদের ভাষ্য মতে মায়ানমারের সব পাহাড়, বাংলাদেশেরও আছে, বাট মায়ানমারের পাহাড়গুলো বাম দিক থেকে শুরু হয়, আর ডান পাশে হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলো। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের যাত্রাপথে সহায় হোক। জি 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 অথচ দেখেন মায়ানমার তুলনামূলক কিন্তু ইন্ডিয়ার চেয়ে কি বড় নাকি? না, সমান সমান, ছোট ছোট। আচ্ছা আচ্ছা। ও সামনে এত চমৎকার পাহাড়, জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে। ইস, আমার খুব মিস করতেছি, আমার আরও দু একটা ক্যামেরা আনা দরকার ছিল। এখন আমরা ডাউন হিলে নামতেছি, ছোট্ট একটা ডাউন হিল, বাট ক্যামেরা আসলে এগুলো বোঝা যায় না। ছোট্ট একটা পাড়া, রাইট। আমরা আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 10 কিলোমিটার পথ পাড়ি দিতেও মোটামুটি 25-30 মিনিট লেগে যায়, তাই তো তাহির ভাই? জি জি জি। অথচ এটাই যদি সমান, মানে একদম সমান প্লেন রাস্তা হতো, হয়তো 10 কিলো রাস্তা হয়তো আমাদের 6 মিনিটও লাগতো না, এরকম অবস্থা। আল্লাহ ভরসা। অ্যাজ এ নতুন হিসেবে আমি, ইমন ভাই, সুজন ভাই, নিশান ভাই আমরা এসেছি। আমাদেরকে যারা এই যে সালমান ভাই, তাহির ভাই আমাদেরকে খুব সাপোর্ট করছে, কারণ পাহাড়ে চালানোটা আসলে একটু টাফ, মানে এটা বলে বোঝাতে পারবো না। আমার কাছে একটু টাফই মনে হয়েছে, একটা পর্যায়ে একটু ভয় পেয়েছিলাম, যদিও বুঝতে দিইনি কাউকে। ওই যে সামনে পাহাড়, এটা কিসে পাহাড় সেটা জানি না, বাট সুন্দর মেঘগুলো জড়ো হয়ে আছে। হ্যাঁ এরকম প্রচুর ব্রিজ দেখলাম, স্টিল ব্রিজ, স্টিল বেলি ব্রিজ বলা হয় এগুলাকে। আচ্ছা আচ্ছা। তবে ঢাকা থেকে বান্দরবন এসেছি গতকাল রাতেই, কিন্তু ওরকম কোনো ভিডিও করা হয়নি, কিংবা ওরকম প্ল্যান ছিল না যে কন্টেন্ট রেডি করে সেভাবে ভিডিও করব। বাট দেখি যা একটা দাঁড় করানো যায় সেটাই দাঁড় করাবো। গতকালকে আমি, তাহির ভাই, সালমান ভাই আমরা তিনজনে ইন্টারকম ইউজ করেছি। তিনজনেই কথা বলতে বলতে, গান গাইতে গাইতে খুবই এনজয় করতে করতে এসেছি, খুবই মজা হয়েছে। তো এখন আমরা থানচির উদ্দেশ্যে যাচ্ছি। থানচিতে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা একবারে সেরে ফেলবো, এবং সেখান থেকে তমাতুঙ্গি যাব। আর আমাদের ইচ্ছা আছে ডিম পাহাড়টাও ভিজিট করার, ডিম পাহাড়েও যাব। আর পাহাড়ে আসার সময় যারা সিনিয়র রাইডার আছেন তারা একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে বাইকের হাওয়াটা কমিয়ে নিতে, তাহলে গ্রিপটা ভালো পাওয়া যায়। আসলে সত্যি। আর আমরা খালি আমরা যারা রাইডিং করি, অতটা প্রো লেভেলের না, তারা খালি চিন্তা করে কি হাওয়া বেশি থাকলেই মনে হয় গাড়ি অনেক জোরে ছুটবে। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল ধারণা। এই যে আমি নামলাম, নেমে এই যে এখনই আবার উঠতে হবে।
মানে নামার সাথে সাথে একটা টান দিতে হয়, আদারওয়াইজ গাড়ি বন্ধ হয়ে যাবে কিংবা পিছন দিকে টান দেওয়া শুরু করবে। আর নামার সময় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, যেটা হচ্ছে আমার ইঞ্জিন ব্রেকটা হচ্ছে যে সেকেন্ড গিয়ারে রেখে ক্লাচ না চেপে গাড়ির লেগ ব্রেক এবং হ্যান্ড ব্রেকটা চেপে ধরা। আল্লাহর কি সৃষ্টি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটি দেখতে দেখতে যাচ্ছি, জানি না ক্যামেরায় কতটুকু আসছে, যতটুকু আসছে আসুক, যা ধারণ করছি করি, তারপর তো যেখানেই থাকবো যেখানেই যাব ভিডিও করব। বাট ইচ্ছা ছিল ভিডিওটা আরও অনেক আগে থেকে শুরু করার, কিন্তু সেটা আর পারিনি। আসলে ভিডিও করতে হলে কন্টেন্টটা রেডি করতে হয়, রেডি করে দেন তারপর ভিডিও করলে যে আমি কিসের উপর করব, কতটুকু করব, তাহলে কথা বলা যায়। যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনারা রাস্তা উপভোগ করেন। ও চমৎকার, আমি যেতে থাকি। তাহির ভাই, যা লাগছে না, এগুলো যদি ভিডিওতে আসে ভালো লাগবে। এখন সবাই একসাথে যাচ্ছি, বেশ ভালোই লাগতেছে। অনেকক্ষণ একটু দলছুট অবস্থায় ছিলাম। ওই যে সালমান ভাই নেমে যাচ্ছে নিচে, পাহাড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশের পাহাড়ও কম বড় না। এই একটা ছাগলের বাচ্চা। খালি নিচে নামছি আর উপরে উঠছি, নিচে নামছি আর উপরে উঠছি। আমার পিছনে সম্ভবত নিশান ভাই, তারপর হচ্ছে সুজন ভাই মনে হয় সামনে চলেছে। থামছি 16 কিলোমিটার। সুবহানাল্লাহ। এই প্রথম একটা গাড়ি ওভারটেক করলাম। সালমান ভাই কি লাইনে আছে? সামনে ইমন ভাই।